তো মায়ের ভূমিকায় যিনি, মায়েদের দলের যিনি, তিনি আমার বিপক্ষের শিল্পী অনিমা হালদার। আপনারা তার গান শুনেছেন, তার কথাবার্তা শুনেছেন। আমার কাছে দুটো জিজ্ঞাসা আছে। কি? একটা পুরুষ দেখাবে যিনি মায়ের মতো গুণ আছে, যার মধ্যে মা যেমন গুণের গুণী, তেমনি গুণ মায়ের মতো পুরুষের আছে। আর একটা গুণ দেখাবে যেমন বেহুলা, সাবিত্রী, এরা মরা স্বামী বাঁচিয়েছে, ওরকম একটা পুরুষ দেখাবে নিজের স্ত্রীকে কে বাঁচিয়েছে। দুটো প্রশ্ন নাকি? আর গালমন্দ অনেকে দিয়েছে। আপনাদের দেশের ভাষা আর আমাদের দেশের ভাষা একই কেন? আপনারা ইন্ডিয়ায় বাস করেন, আমিও ইন্ডিয়ায় বাস করি নাকি? তাহলে আমাকে কেন বেঈমান পুরুষ বলা হলো? আমি বেঈমানি কিছু করেছি বলতে পারবেন? বেঈমানি কিছু করলাম, কিন্তু আমাকে বেঈমান পুরুষ বলেছে। এখানটায় আমার একটু রাগ আছে। কেন? আমি মা ক্ষমা চাই আপনাদের কাছে। নারীর ভূমিকায় যিনি আছে, যা বলার বলবো ওনাকেই। উঠছেন নাকি? উঠবেন না, আপনারা উঠলেই ও হেরে যাবে। বুঝতে পারছেন তো? একটা গ্রুপ থাকে কি না, আপনাদের দলে বেশি দেখে দলে ভারী জিন্দাবাদ। তাই উনি বলল আমি যেহেতু জন্ম নিয়েছি নারী কুলে, নারী কুল বড় দুর্লভ জনম। হ্যাঁ তাই তো নাকি বাবা? আমি নারী হব, সুখের হব, পোড়াবো মনের বাসনা, মরলে যেন তোমার মতো বেঈমান পুরুষ হই না। হইও না, হইও না, কথাটা ঠিকই মা। নারী জনম বড় দুর্লভ জনম, নইলে ঘরের গোবর ফেলবে কে? গোয়াল পরিষ্কার করবে কে? কি সকালবেলা উঠোন ঝাড় দিবে কে? ছেলেটাকে সকালবেলা একটু খাইয়ে পরে স্কুলে পাঠাবে কে? বাবু মাঠের থেকে, বাবু অফিস থেকে একটু পরিশ্রম করে বাড়ি আসবে, সামনে এক গ্লাস ঠান্ডা জল ধরবে কে? আর কিছু বলবো? তারপরে তো বাসি কাপড় কাচা, ঘর মোছা, রান্না বান্না যদি একটু 19-20 হলো তাহলে তো একটুখানি ঝাঁকুনি মুকুনি হবেই। কিমা ওরে আমার দুর্লভ জনম রে, কি হাততালি! বলেন দিনি, এত স্বাদের জনম। হাইরে আমার নারী রে, যার মুখে নাই দাড়ি তার বলে বাহাদুরি। কি বলবো আপনাদের কাছে? আমাদের ওইদিক কিছু মেয়ে আছে, একটা কথা বলে গিয়েছে, পাশে দাঁড়িয়ে ভালো করে শুনেছি, বারবার জিজ্ঞাসা করেছে কি বাবারা বলবো বলবো। রাস্তার ধারে অনেক কৃষ্ণরা দাঁড়িয়ে থাকে, আর একটা সুন্দরী মেয়ে দেখলে বলে, কি বলে, ইস কি যাচ্ছে রে। আর বাকিটা আমি বললাম না, কেন? ওর মুখে লাগাম নাও থাকতে পারে, ও সাহস করে বলতেই পারে মালদার মেয়ে কি। কিন্তু আমিও ভয় পাই না, আমিও মালদার জামাই। তো যাই হোক, আমি মালদার জামাই। কিরকম জামাই? শ্বশুর বাড়ি সবাইকে তো আর শ্বশুর বলা যায় না নাকি? তো একদিন আমার শাশুড়ি মা বলছে, চন্দন দাস তুমি তো বৈরাগীর ছেলে, আমাদের মালদার একটা নিয়ম আছে। কি? দেখো এখানে যারা যারা এসছে, আগে যারা বিয়ে করেছে, তোমার শারু, মালদা জেলায় তো শারুই বলে নাকি, শারু, তো ভাইরা ভাই আর কি অনেক আছে, তারা আগে বিয়ে করেছে। তো যে বাড়ির যে জামাই এসছে, গ্রামে কিছু মুরব্বী শ্বশুর শাশুড়ি থাকে না, তো শাশুড়িদের প্রণাম করতে হয়। এটা আমার শ্বশুর বাড়ি এলাকার নিয়ম। তো ওই রকম মনে করুন, এবার প্রণাম করতে 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 অভ্যাস তো আছেই কি, সকলকে প্রণাম করতে করতে। এখন শাশুড়ি যখন বলল, বাবা গ্রামে কে কোনটা শাশুড়ি হয় বলে দিব, তুমি প্রণাম করতে থাকবে। ওমা এই কথা বলতে না বলতে আমার শাশুড়িকে একজন ডেকে বলছে, কিরে ফুলিল মা, জামাই হতে কালকে মিষ্টি খাওয়ালি না? কয় যে কর্তা শাশুড়ি। একদম টান টান হয়ে প্রণাম করেছি, ষষ্ঠাঙ্গ প্রণাম। এবার আরেকজন বলছে, কিরে অনু, জামাই কালকে এসছে মিষ্টি খাওয়ালি না? বলো যে জেঠি শাশুড়ি। এখন মা উঠে আবার প্রণাম করবো, ওইভাবে ঘুরে আরেকবার বলছে, আরেকজন এসে বলছে, দিদি জামাই কখন এসছে রে? বলো যে কাকি শাশুড়ি। আবার ঘুরে ওইভাবে, বুঝলেন? প্রণাম করতে করতে আমার বেলা 11টা বেজে যায়, চা খাওয়াতে ছাতা নাই, প্রণাম করেই যাচ্ছি করেই যাচ্ছি। এটা বলে কাকি শাশুড়ি, ওটা মাসি শাশুড়ি, ওটা পিসি শাশুড়ি, আইসা তো মাইসা তো খাইজা তো চুলকা তো, মানে যা আছে বুঝলেন, সব শাশুড়ি প্রণাম করেই যাচ্ছি করেই যাচ্ছি। এখন লাস্টে দেখছি আরেকজন যায় সামনে দিয়ে, চুড়িদার পরা। বর্তমানে অনেক শাশুড়িরাও তো চুড়িদার পরে, কেউ কেউ আবার বগল কাটা নাইটিও পরে, আপনাদের এদিকে না
বুঝলেন? তা আমি মনে করলাম ওটাও হবে কেউ, এই ভেবে আর দেরি না করে 2 পাল্টি খেয়ে আর কি গড়ানি দিয়ে ওটাকেও যাহা ধরতে গিয়েছি। আমার শাশুড়ি মা বলছে, ছি ছি জামাই, ওখানে প্রণাম করো না। বলো কেন? বলে না না না, ওটা প্রণাম করো না, ওটা তোমার শাশুড়ি নয়, শালি হয়। আমি তখন রাগের মাথায় বলে ফেলছিলাম কি, দেখেন মা, প্রণাম যখন করছি তো কোনো শালিরেও বাদ থবো না। তো আমার তাই আজকেও কথা, আমাকে যেহেতু বেঈমান বলেছে, পাঠার কান মূল্যে রাগ বাড়ে, কি বাড়ে কি না? আমি মঞ্চে এলাম না, আমাকে কত কিছু বলে দিল। তবে শুনো, আমি একটা গান করি আর ধীরে ধীরে গানের মধ্যে কথার উত্তরগুলো দিয়ে যাই। কি দিব? প্রথমেই মালের কথাটাই বলবো। মাল কেন বলা হয় মেয়েদের, নাকি মাল কেন বলা হয়? বলছে আপনাদের এদিকেও না, আমাদের ওইদিকেও না, ওনাদের ওইদিকে। চেহারা দেখবেন কিছু কিছু মেয়েদের, কিছু কিছু মেয়েদের, মায়েদের বলছি না, কিছু কিছু মেয়েরা বর্তমানে জামা কাপড় পরবে, আগে ছিল এখান থেকে এই পর্যন্ত মশারির জাল লাগানো, দেখতে পাচ্ছেন তো? এদিককার মায়েরা বাবারা বলে দেখতে পায় না, দেখতে পাচ্ছেন? এখান থেকে এই পর্যন্ত মশারির জাল লাগানো একটা জামা বেরিয়েছিল না? হ্যাঁ, ওই জামাটার নাম হচ্ছে কুত্তা, ছিল না? এখন ওইটা উঠে গেছে, এখন একটা বেরোইছে ফাটা 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 ফাটা, জায়গায় জায়গায় কুত্তায় খামচি খামচি ফাটাই থুইছে, ওইটার নাম ড্যামেজ না? এই যে ড্যামেজ হলে বলে মালটা ভালো না রে, নরম আছে, কি? এই যে ড্যামেজ পোশাক পরে, তাও তো স্কিন টাইট, মনে হয় 2-3 জনে ধরে টেনে তুলে দিয়েছে, কি? তারপর একটা গেঞ্জি পরবে, আগে তো চূর্ণি উন্না এগুলো নিত, এখন তো ওগুলো নিতে হয় না। কেন? ওইগুলো নিলে অনেকটা ঢেকে ঢুকে যাচ্ছে, হ্যাঁ, তাতে পছন্দ কম হতে পারে। আর এরকম সাইজের মোবাইল এখন বাবা, কি ছেলে হোক মেয়ে হোক সবার হাতেই। তো আমাদের ওই দিককার একটা মেয়ের নাম হচ্ছে পিঙ্কি। কেন মাল বলি, হাঁটনটা একটু ভালো ঢংঢাং, তো ওইরকম স্কিন টাইট প্যান্ট, আর নিচে এতখানি উঁচু খুর লাগানো জুতো পাওয়া যায় না বাবা, দেখবেন মেয়ে ছেলে একটু খাটো, এই যে এখনই দাঁড়াতে বলেন এইরকম বগল তলায় পড়ে যাবে, যায় কি না? তো ওই উঁচু জুতা পরে আর ওই মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে, আর এই মোবাইল, হাঁটনটা হচ্ছে ঝিঙ্কু না করে নাক্কু না করে নাক্কু না করে না ঝিঙ্কু না করে, মাথাটা নিচু করে যাচ্ছে, ভদ্রলোকের মেয়ে তো, কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে কটা ছেলে লাইক করছে, কটা কমেন্ট করছে, কি করে না মা বাবা, করে না এরকম? হ্যাঁ, তখন ইয়ং ছেলে না, বুড়োরাও বলে কার মেয়ের ওটা ওই রকম ঢংঢাং করে যাচ্ছে, কি? তো ছেলেরা তো বলবে ইস কি মাল যাচ্ছে রে। সব মেয়েকে বলতে পারে কি? সব মেয়েকে মাল বলে? যার চলার ঢং নেই, যার বলার ঢং নেই, যার মানবতা বোধ নেই, সেই নারীকেই মাল বলা হয়। বেশি ফাল পারিস না সেরি, বিয়ে করে ঘরে নিছি, এখন করিস মাতব্বরি, কি? হ্যাঁ, কয় আমি ঘরের লোক, তুমি বাইরের লোক। বাপরে, একটা মেয়ে বিয়ে না হলে সারা জিন্দেগি তপস্যা করেও মা হতে পারবে না। বিয়ে না হলে মা হওয়া যাবে? হয়নি, হতে পারেনি। মাদার টেরিজা হয়েছে কিন্তু মা হয়নি। মা হয়েছে সন্তান জন্ম না দিয়ে। কে? না শারদামণি, কিন্তু তার বিয়ে হয়েছিল তো, হয়েছিল তো। কে মা বানিয়েছে? না নিজের স্বামী শারদামণিকে বলেছিল তুমি একটা সন্তানের জননী হবে না, সারা বিশ্বের জননী হতে চাও। শারদামণি খুব অল্প বয়সে তিনি মনে মনে ভেবে নিলেন একটা সন্তানের জননী না হয়ে যদি 1000 সন্তানের জননী হতে চাই, বিশ্বের জননী হতে চাই, দেখি না চেয়ে কি পাই। তাই মনে মনে কল্পনা করে অনুভাবে বললেন, হ্যাঁ ঠাকুর, আমি সারা বিশ্বের জননী হতে চাই। রামকৃষ্ণ বললেন, তবে আর করো না দেরি, সেই মাতৃরূপে আমার সম্মুখে এসে দাঁড়াও, আমি ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে তোমাকে মা বলে ডাকতে চাই। অত সহজ নয় মা হওয়া। মা হওয়া মুখের কথা না। সন্তান জন্ম দেবার পরেও কোনো কোনো মা ওই সন্তান বিক্রি করে দেয়। ওইটা মা না সিনেমা না ডাইনেমা? হ্যাঁ, আবার দেখবেন কিছু কিছু মা ছোট্ট একটা গোপালকে ছেড়ে, কি বলবো আপনাদের কাছে, ওই পল্টুর হাত ধরে দিল্লি পালায়। আপনাদের এদিকে না, আমাদের ওইদিকে। হ্যাঁ,
তো একটা গান, এই গানের মধ্যে দিয়ে আমি উত্তরটা আরো দিই। কেন? দুটো পুরুষ মানুষ দেখাতে হবে। আমি তোমাকে অনেক দেখাতে পারবো, কিন্তু অনেক সময় লাগবে। গানের রিকোয়েস্ট আছে, গানও গাইতে হবে, কথাও বলতে হবে, নাকি? বিয়ের রাতে টিভি ক্যাসেট, বিয়ের রাতে। গানটা যদি অনেকদিন আগের, বাবা অনেকদিন আগের পুরনো গান। আগে টিভি ছিল, এখন টিভি নেই। টিভিটা এখন একটু চ্যাপ্টা হয়ে গেছে। হ্যাঁ, এলইডি নাকি? এখন ওই এলইডি ক্যাসেট নেই, রিমোট আছে। তো মহাজন বললেন, ও নিবি বিয়ের রাতে টিভি ক্যাসেট, বিয়ের রাতে নিবি বিয়ের রাতে টিভি ক্যাসেট, বছর বিশে খাইয়া সাদের মাইয়া, ও সাদের মাইয়া। মাইয়া বুঝেন তো? মাইয়া মানে মেয়ে, মানে একটা কুমারী মেয়েকে মাইয়া বলে বাংলাদেশের ভাষা। সাধের মাইয়া রে, সাধের মাইয়া, বিয়ের রাতে টিভি ক্যাসেট, বিয়ের রাতে বিয়ের রাতে টিভি ক্যাসেট, বছর বিশে খাইয়া সাধের মাইয়া, ও সাধের মাইয়া। সাধের মাইয়া রে, সাধের মাইয়া, সাধের মাইয়া রে, সাধের মাইয়া। জয় 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 গৌর হরি বল, হরি বল, হরি বল। তুই সাইকেল নিবি, ঘড়ি নিবি, নিবি খেতা বালি, তবু একটা ছেলের বাপকে করতে হয় তেল মালি। দেখলেন আগেকার দিনে সাইকেল দিত, বাবা দিত না? সাইকেল, ঘড়ি, রেডিও, শীতল পাটি, বিছানার চাদর, দুটো বালিশ, বড়দূর একটা লেপ, সব কি। আর এখন বক্স খাট, সোফা কাম বেড, জাজিম ইত্যাদি ইত্যাদি দিতে হয় কিনা? 20 বছর বাবার বাড়ি খাবে, বাবার টাকায় লেখাপড়া করবে, অবশেষে এত কিছু নিবে, নিতে নিতে বাবা ভিখারি হয়ে যায়। কোনো মেয়ের বাবা একটা মেয়ে বিয়ে দিতে গ্রামে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকের কাছে হাত পেতে পেতে সাহায্য তুলে কিনা? ওমা তুলে কিনা? হ্যাঁ, আর বলে নারী হব, সুখের হব, পুরাবো মনের বাসনা। ওরে এমন নারী। তো এত কিছুর পরেও নগদ 50,000 বা 80,000 টাকা দিতে হয়। বিয়ে যদি ঠিক হয় তখন গাড়ি ভাড়ার অর্ধেক খরচা, বাজনা পার্টি দিয়ে একটু আনন্দ হবে সেটার খরচা মেয়ের বাবাকে জোগাতে হয়। 80 জন বরযাত্রী, এদের একটু ভালো মন্দ খাওয়াতে হয়। ওই মেয়েটাকে 4 কলা গাছের 4 দিক দিয়ে ঘোরাতে গিয়ে বাবার মাথাটা 1000 পাক ঘুরে মেয়েটার 7 পাকে। কি বলেন? বিয়ের পিঁড়িতে বসার পরে দুই পক্ষ এক জায়গায় করে ব্রাহ্মণ ঠাকুর একটা কথা জিজ্ঞাসা করে, কি বরপক্ষ যে আছো বরকর্তা একটু অনুমতি দাও। বলে কিনা? ব্রাহ্মণ আছেন কিনা এখানে? কই আমার খোকন কাকু কই? বলে কিনা? বাড়িতে গেছে, কালকে জিজ্ঞাসা করে নেবেন অনুমতি দেওয়া হয় কিনা। আর যদি বরকর্তা একবার বলে, ঠাকুর মশাই 50,000 টাকা বিয়ের পিঁড়িতে বসার আগে দেওয়ার কথা ছিল, ছেলের বাবাটা তো বলে দিল। ঠাকুর আর মন্ত্র করবে না, ঠাকুর সঙ্গে সঙ্গে বলবে ঝামেলাটা মিটাও। মেয়ের বাবার যদি তখন টাকা না থাকে, মেয়েটা লগ্ন বসটা হবে, সেই ভয়ে বাড়ির ভিটার দলিলটাকে বগল তলায় চাপা দিয়ে একটা চাদর মুড়ি দিয়ে কোনো একটা জমিদার জোরদারের কাছে গিয়ে বাড়ির ভিটাও বন্ধক রাখে। এমন ভাবেও মেয়ে বিয়ে দিতে দেখেছি আমি, বলুন। আর একটা ছেলে যদি হয় বাবা, যেমন কথায় বলে সোনার আংটি বাঁকা হলেও দাম কমে না, তেমনি একটা ছেলে যদি কানা খোড়া হয় তবু বাবাকে হাত পেতে ভিক্ষা করতে হয় না, বিয়ে দিতে অন্তত। কি বলেন নাকি? তাহলে বলুন জয় জয় বেটা ছেলে প্রেমানন্দ, একবার হরিবল হরিবল হরিবল।
একটা ছেলের বাপকে করতে হয় তেল মালিশ। ছেলের বাবা হয় না খুশি, ছেলের বাবা হয় না খুশি, নগদ টাকা পায়া সাধের মাইয়া, ও সাধের মাইয়া, সাধের মাইয়া রে সাধের মাইয়া, সাধের মাইয়া রে সাধের মাইয়া। কামাই একদিনে সকল কিছু লয়ে যায় জামাই। সারা জনম খেটে খুটে ইনকাম করে মেয়ের বাবা যা কিছু জমায়, একদিনে সকল কিছু লয়ে যায় জামাই। মেয়ের বাবা পথে বসে, মেয়ের বাবা পথে বসে সব কিছু হারাইয়া, ও সাধের সাধের মাইয়া রে সাধের মাইয়া, সাধের মাইয়া রে সাধের মাইয়া। নকুল বলে জীবন ভরে যাব গান গাইয়া, দুর্গার মতো দেখতে হলেও হয় না যেন মাইয়া। লোকে বলে মেয়ে লক্ষ্মী, ওমা মেয়ে লক্ষ্মী, এটা আমি মানি। তবে আগেকার দিনে মেয়েরা লক্ষ্মী ছিল, এখন দুই একটা মেয়ে লক্ষ্মী আছে দেখবেন। গ্রামের মধ্যে এরকম লক্ষ্মী মেয়ে থাকলে গ্রামের মোড়লকে এসে ছেলের বাবা বলবে অমুকের মেয়েটা আমার ঘরের বউ করতে চাই, যদি আপনি একটু বলে দিতেন মোড়ল মশাই, কি বলে না? আর কোনো কোনো মেয়ের বাবা গোটা গ্রামের মানুষের হাতটাও ধরে, একটা ছেলের খুঁজ দেন, একটা ছেলের খুঁজ দে না, আছে না? লক্ষ্মী মেয়ে হলে তার যৌতুক লাগে না, লক্ষ্মী মেয়ে হলে তার জন্য দেখাশোনা করে ঘোরাঘুরি করে অত পাত্র খুঁজেও বেড়াতে হয় না, কারণ লক্ষ্মীর জন্য নারায়ণ রেডি আছে, নারায়ণ ছাড়া লক্ষ্মীর দাম নাই। কিন্তু বর্তমানে কিছু কিছু লক্ষ্মী আছে আপনাদের এদিকে না আমাদের ওইদিকে, মা কিরকম, ওরা এই যে ভুরু কাটে কাটে সরষা ক্ষেতের আল বানায়, বুঝলেন? গালটাকে পালিশ করতে 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 আলু ক্ষেতের মাটির মতো মোলায়েম করে ফেলায়। কি এত কিছু পইরা ছেড়ি, তবু যদি থাকো বাপের বাড়ি তাইলে আর দাম রইল না তার। কি বিয়ে হয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি পেয়ে সংসারটাকে যখন আপন করে নিতে পারে, তখন মেয়েটার মনে একটা সাধ জাগে, আমি এখন একটা সন্তানের জননী হতে চাই। না ভুল বলছি? হ্যাঁ, ততদিনে তো মা নাকি না, তার আগেই মা। আচ্ছা, তাহলে মা হতে গেলে আগে একজন স্বামীর প্রয়োজন আছে। তাই আমি বলবো আপনাদের কাছে, যদি উনি আমাকে বলেছে এখনো সময় আছে, পা ধরো, ধরবো কার পায়? রাধারানীর পায়ে ধরবো, কিন্তু প্যার প্যারানির পায়ে ধরবো না। কোথায় রাধারানী আর কোথায় প্যার প্যারানি? কি রাধারানী তিনি কৃষ্ণের প্রেমের গুরু ছিল। কেন? রাধা কৃষ্ণকে প্রেম শিখিয়েছে। যারা রাধা কৃষ্ণের লীলা সবসময় কালচার করে, যারা পড়ে তাদের কাছে শুনবেন, রাধারানীর সেই ছোট্টবেলার এক ইশারায় কৃষ্ণচন্দ্র এক মুষ্টি মাটি খেয়েছিল। তাই কৃষ্ণ যেমন, রাধা তেমন, কৃষ্ণের এক অঙ্গ থেকে একটা অংশ দিয়ে তৈরি, তার বাম অঙ্গ থেকে একটা ছায়ারূপ তৈরি করে রাধারানীকে সৃষ্টি করেছিলেন। আমি বলি তোমার কাছে এই দেহের অর্ধেক যে হয় তার পায়ে ধরার আর কি আছে? আর প্রেম, আমি বেশি কিছু বলবো না বাবা, প্রেমে চরণ বদন সমকক্ষ হয়, এর চেয়ে বেশি বলা যায় না নাকি? প্রেমে চরণ আর বদন সমকক্ষ। তাই কৃষ্ণ যখন রাধারানীর পায়ে ধরে তখন কৃষ্ণের রাগ হয়েছিল। একদিন কৃষ্ণ রাধারানীর পায়ে ধরে কেঁদেছিল কুঞ্জবনে, যখন মান ভাঙাতে পারলেন না, কৃষ্ণ রাধাকে ছেড়ে 100 বছরের জন্য অপুরের হাত ধরে চলে গেলেন মধুপুরে। রাধারানী ব্রজপুরে একা কেঁদে বুক ভাঙা।
একদিন কেঁদেছিল বলে 100 বছর কাঁদিয়েছে। আমি বলি তোমার ঠাই এবার কে কে নিজের স্ত্রীকে বাঁচিয়েছে। শোনো শোনো গো নারী তোমারে জানাই, 100 বছর কে কেঁদেছিল? রাধারানী। আর মরা স্বামীর প্রাণ ফিরিয়েছিল, লক্ষিন্দরের প্রাণ ফিরিয়েছিল বেহুলা। এই বেহুলার প্রাণ কে দিলেন না? মনসার কথা মতো ওষার অনিরুদ্ধকে নিয়ে আসা হলো বেহুলা আর লক্ষিন্দর করে। কে আনলেন? ভোলানাথ কৃপা করে পাঠিয়েছিল মনসার পূজা পাওয়ার জন্য। আমি অত কিছু বলতে চাই না, মনসা গান আপনাদের ঘরে ঘরে সবাই জানে। কিন্তু একটা কথা সবার মধ্যে আমি বলে যেতে চাই, শোনো শোনো গো নারী এ ধর্ম সভায়, রুরু নামে এক মণি ছিল অরণ্যে করত ধ্যান, তাহার পত্নী মালাবতী সভায় বলিলাম। মালাবতী মারা গেল, যমদূত দুজন এসে মালাবতীকে নিয়ে যাবে। রুরুমণি বলছে বেটা থাম। নিয়ে যাবি কাকে? বলতে কেন ওটা মরা দেহ, সব দেহ, তাই মরে গেলে আমাদের নিয়ে গিয়ে জমালয়ে পৌঁছাতে হয়, এই ডিউটি আমাদের। বলছে না, আমি বেঁচে থাকতেই আমার স্ত্রী কবু মরতে পারে না, তাই শুনো শুনো ও হে যমদূত আমি তোমারে জানাই। কথা মতো যমরাজ চিত্রগুপ্ত দুজনে এলেন সেখানে। কেন এলেন? রুরুমণি বলছে আমার অর্ধাঙ্গিনী মারা গেলে আমি কেন বেঁচে থাকবো? ও তো আমার জীবন সঙ্গিনী, ও তো আমার সহধর্মিনী। বলতে এর পরমায়ু নাই, তাই তো সঙ্গে সঙ্গে 50 বছর আয়ু করে দিলেন দান। রুরুমণি স্ত্রী তখন ফিরে পেল প্রাণ। তাহলে এখানে একজন স্ত্রী স্বামী তার প্রাণ বাঁচিয়ে দিলেন। এবার সত্যবানের প্রাণ ফিরালেন কে? যমরাজ কৃপা করে একদিন সাবিত্রীর চক্রান্তে পড়ে সাবিত্রী যমরাজের কাছে নিলেন 3টা বর আদায় করে। সত্যবান গাছ থেকে পড়ে মারা যাবে, ওই দিন সত্যবানের মরণ সাবিত্রী জানতেন, কিন্তু নিজে আঁচল দিয়ে ঢেকে রাখতে পারলেন না। যখন সত্যবান মারা গেল, সাবিত্রী কাঁদতে কাঁদতে স্বামীর কাছে গেল, গিয়ে দেখছে যমরাজ সত্যবানের আত্মা নিয়ে চলে যায়। পিছনে পিছনে কেঁদে কেঁদে নারী যায়। এই নারী যেতে যেতে যমরাজ বলছে মা কাঁদছিস কেন রে? তোর কিসের অভাব বল, আমার কাছে একটা বর চেয়ে নে। বলছে বাবু প্রভু যদি আমাকে বর দেবে, আমার শ্বশুর রাজ্য হারা, তাই আমার শ্বশুরের রাজ্য ফিরিয়ে দিলেই আমি মনে শান্তি পাই। বলল তথাস্তু। আবার কাঁদতে শুরু করে দিল। বলছে আবার কাঁদছিস কেন? বলে আমার শ্বশুর অন্ধ, দুটি চোখে দেখে না, এই চোখ দুটো না ফিরাইলে রাজ্য কি করব বলো না। তাহলে রাজ্য ফিরিয়ে দিলাম, চোখ দুটো ভালো হয়ে যাবে, জামা তোকে আশীর্বাদ করছি। বলছে আমাকে আরেকটা আশীর্বাদ করো, আমি যেন শতপুত্রের জননী হতে পারি। বললেন তথাস্তু। বলছে যমরাজ আপনার আশীর্বাদ কাজে লাগবে না। কেন? বলো ওই তো আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন, তাহলে আমি শতপুত্রের জননী হব কি করে? সঙ্গে সঙ্গে যমরাজ তখন বলে দিল হায়, আমি তোর স্বামীকে ফিরিয়ে দিয়ে যাব, কিন্তু শতপুত্র পাবি পুনরায়। শতপুত্রের জননী হবি, তবে পরের জন্মে। এই জন্য স্বামীকে ফিরিয়ে দিয়ে গেলাম।
কিন্তু ওই পুত্র তোর থাকবে না মা। আসবে একটা মহাযুদ্ধ, সেদিন মহাপ্রলয় হবে, শত পুত্র 5 ভাইয়ের যুদ্ধে মারা যাবে। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে গেল। আর কোনো প্রশ্ন নাই আমার, আর না বলাটাই ভালো। তবে একটা প্রশ্ন আমি করে যাই, কেন উনি আমাকে বলবে আমরা তো মাতৃসুধা পান করি, করি কিনা? অপরাধ দেবেন না, মাতৃসুধা পান করি তো, মায়ের স্তন না পান করলে আমরা বেঁচে থাকবো না। তবে একটা কুমারী মেয়ের স্তন দুগ্ধ আমায় দেখাইবে, শাস্ত্র মতে ইহার জবাব সভায় দিয়ে যাবে। এর চেয়ে আর বেশি বলার নাই প্রয়োজন, অল্প কথায় আমার ভাব করি সমর্পণ। তবে দেখি নারী এসে এবার কোন কথা কয়, গানের জন্য অনেক ভক্ত ধৈর্য ধরে রয়, তাই নারী পুরুষের পালা আমার এইখানেতেই সারি। একবার নিতাই গৌর প্রেমানন্দে সবাই বলুন হরি হরি, হরিবল 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 হরিবল। একটা পাঠা বলি হয় নাই, সে হচ্ছে চন্দন দাস। দেখলেন তো সাইজটা কেমন, আলকাতরার মতো সুন্দর চেহারা আর পাঠার মতো লম্বা লম্বা চুল। তাই সব পাঠা বলি হয়েছে, কিন্তু এই পাঠার বলি হয়নি। তাই মনে মনে ভাবছি, বুঝতে পারছি নাকি সব পাঠা বলি হয় না, হয় না, হয় না, বলি হয়, সব পাঠা বলি হয়। পাঠাগুলো জন্ম নিলেই যে পাঠা বলি হবে তা নয় মা। কোনো কোনো পাঠার গলায় দেখবেন লাল ফিতে দিয়ে ছেড়ে দেয়, ছাড়ে না, লাল ফিতে বেঁধে ছেড়ে দেয়, ওটাকে কিসের পাঠা বলা হয়? ওটা ধর্মের পাঠা। কি কোনো কোনো সার দেখবেন লাল ফিতে ঘন্টা বেঁধে ছেড়ে দেয়, ওটাকে বলে পীরের সার, ধর্মের সার, সার বলে না, ওইগুলো বলি হয় না। আবার কিছু কিছু পাঠা আছে দেখবেন ছোটবেলায় খাসি করে দেওয়া হয় না, তো ওই রকম মনে করেন আমাদের পুরুষের মধ্যেও আছে কিছু কিছু বৈষ্ণব যারা, তারা খাসি হয়ে গেছে, তাদের বলি হওয়ার ভয় নাই। তাই বলছি কথাবার্তা যা বলবে একদম হুশ করে বলবে। যা উনি বুঝতে পেরেছে সেটাই অনেক, তাই না? তাই নিজে নিজে স্বীকার করে নিল। গো নারী, আমি তোমারে জানাই, আমার কথার জবাব তুমি দিবে এই সভা। এমন কোন নারী আছে যিনি বিয়ে করার আগে এক ফোঁটা স্তন দুগ্ধ দেখায় দেব ভাগে। আবার বলবেন এটাও আমরা জানি, আমি যে কথাটা জিজ্ঞাসা করেছি এটা যদি আপনারা জানেন এটা আমি চেঞ্জ করে দিব। বলেন এটা জানেন কি? এক ফোঁটা স্তনদুগ্ধ চাই আমি, সেটা হচ্ছে যিনি মায়ের ভূমিকায় আছে ওই মায়ের কাছে। কেন আমি কার কাছে চাইবো? যেই নারীটা জীবনে কোনো পুরুষের সঙ্গ করেনি, স্বামী সঙ্গ করেনি, ওই নারীর কাছ থেকে এক ফোঁটা স্তনদুগ্ধ চাই। শাস্ত্র মতে দিবে সভার পরে, শুনো শুনো গো নারী বলি আজ তোমারে। কোন নারী স্বামীর আগে স্বর্গে গিয়েছিল, দেখো স্বামীর জন্য এ হলুকে আবার ফিরে এলো। তবে অল্প কথায় আমার কথা জবাব দিবে ভালো। শোনো শোনো গো নারী তোমায় বলি সভায় ভালো। কথার দেবে বর্ণনা, পুরুষ ছাড়াকে হয়েছিল না।
ব্রজগোপী লয়ে সেই রাজমঞ্চে গিয়েছিল শিব নারীর বেশ ধরিয়ে। একদিন পার্বতী সন্ধ্যায় সেজে গুজে খুব তাড়াতাড়ি করে বৃন্দাবনের দিকে ছুটছে। শিব ডেকে ডেকে বলছে, শোনো পার্বতী, আমি তোমারে জানাই, এত রাত্রে সেজে গুজে যাচ্ছ কোথায়? বলে, বৃন্দাবনে যাব প্রভুর রাসলীলা দেখিতে, অনুমতি দাও গো স্বামী, আমি তোমার অনুমতি চাই আর সাক্ষাতে। শিব মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ একা আর রাস করবে বৃন্দাবনের ব্রজ নারী লয়ে, বলছে আমিও যাব। বলে না, রাসমঞ্চে পুরুষ যাওয়া মানা। সেই কারণে ভোলানাথ তখন একটা শাড়ি পরে ঘুমটা টেনে বসেছিলেন ওই রাসমঞ্চের ভেতরে। সেদিন আর রাসের চাকা ঘোরে না। সমস্ত সখীরা করলেন বর্ণনা, এক এক করে সমস্ত সখীর বদন দর্শন করতে শুরু করলেন। গোবিন্দ বলেন, আজকে আর রাস হবে না, আজকে এই রাসমঞ্চে একজন কামুক পুরুষ এসেছে। এক এক করে ঘুমটা টেনে গো সমস্ত সখীদের দেখে তাই। অবশেষে ওই ভোলানাথের ঘুমটা মাথা থেকে হটায়। ভোলানাথ যাহা মাথার কাপড়টা ঘোমটাটা সরিয়ে দিয়েছে আর লম্বা লম্বা জটা বেরিয়ে গেছে, ভোলানাথ সঙ্গে সঙ্গে মারলেন দৌড়। সঙ্গে সঙ্গে বিন্দে সখী একটা জটা ছিঁড়ে নিল। শুনো শুনো গো নারী, তোমায় বলি ভালো। শিবকে তখন কৃষ্ণ অর্থাৎ হরি তিনি অভিশাপ দিলেন, আজকে নারী হয়ে যেমন রাসমঞ্চে এসেছ, তাই একদিন বুঝবে নারীর কি জ্বালা। তুমি গর্ভবতী হইবে ভোলা, শুনো হে পাগলা। তাই শিবের গর্ভে নারদের জন্ম তোমারে জানাই। জানু চিরে জন্ম দিয়েছে শিব, জানে সব জনাই। 49টা নারদ, তার মধ্যে একজন নারদ ঋষির জন্ম হয়েছিল শিবের গর্ভে। আমি তোমারে জানাই, এখানে কোনো নারী লাগে নাই, তেমনি তুমি একটা পুরুষ ছাড়া কোনো নারীকে দেখাবে যিনি সন্তান জন্ম দেয়। এই যে দুইটা কথা জিজ্ঞাসায় আমার রইল সভার পরে, নারী বলবে ভালো করে। আমার মনে যারে চাই ভুলিতে পারি না তারে, লোকেরই কথায় রে আমার প্রাণে যারে চাই বন্ধুরে। তো বলে গেলেন, আমার মনে যারে চাই ভুলিতে পারি না তারে, লোকেরই কথায় রে প্রাণে যারে চাই বন্ধুরে, আমার প্রাণে যারে চাই বন্ধুরে। আবার আমার কাছে একটা কথা জানিতে চাহিল, সবার পারে সঠিক সঠিক জবাব দেব ভালো। আমার কাছে জানিতে চাইল, সতী নারী হয়, সতী নারী হয়ে স্বামীর জন্য স্বর্গে
গেল যে সেথায়। তাহলে সেই সতী নারী হচ্ছে বেহুলা। ওই বেহুলা বালি স্বামীর জন্য গো স্বর্গে গিয়েছিল, আর স্বামীর জন্য ওই দেবালয়ে গিয়ে স্বামীর প্রাণ ফিরিয়ে আনলো। তাহলে একজন নারী সকল কিছু করতে পারে, যেটা পুরুষ পারে না সেটা নারী করে দেখায়। একজন নারী তিনটা কুল উদ্ধার করতে পারে, শিশুকালে বাবার কুল, যৌবনকালে স্বামীর কুল, আর বৃদ্ধ হয়ে গেলে সন্তানের কুল, তাই তো? আমার মনে যারে যায় ভুলিতে পারি না তারে, লোকেরই কথায় রে প্রাণে যারে যায় বন্ধু রে, প্রাণে যারে যায় বন্ধু রে। একজন সতী নারী ছিল দক্ষিণ দিনাজপুরে। ওই দিনাজপুরে আগের জন্মে ছিলেন উষা। ওই উষা রানী কুমারী বেলায় স্তনদুগ্ধ দিয়ে একটা পুকুর পুষ্করিণীতে পুজো দিয়েছিলেন। এমন হলেন সতী নারী। তাই সতী নারী এমন সতী নারী যে সতী নারীর জন্য গোটা গ্রামটাই বেঁচে গেল। তাই কি বলছেন? আমরা নারী পুরুষ সমান সমান গো এই জগতে ভালো। যেমন মা ছাড়া আমার বাবা চলতে পারে না, আর আমার বাবা ছাড়া মাও চলতে পারে না। তাই শোনো শোনো ওগো নারী, আমি তোমারে জানাই, আগে গিয়ে ধরতে হবে তোমার স্বামীর রাঙা পায়। নারীর স্বর্গ স্বামীর চরণ, ইহা সর্বশাস্ত্রে কয়। স্বামী ভজন সারা নারী পূজা পার্বণ নয়। তাহলে এটাই যদি সত্য হবে গো, বছরে 12 মাসে 13 পূজা হয়। ওই 12 মাসে 13 পূজার মধ্যে কেন বেশি আমার মায়ের পূজা হয়? 12 মাসে 13 নারী যদিও পূজা করে, আগে ভালো করে জেনে নেবে যিনি পূজার মন্ত্র পড়ে। গঙ্গা পূজা করবে, লক্ষ্মী পূজা করবে, কালী পূজা করবে, ব্রাহ্মণ একটা জলের পাত্র নেবে, শুদ্ধ জল বানিয়ে নেবে, কুশাকুশি বলা হয় না, হ্যাঁ, ওটাতে একটু জল নেবে আর বলবে ওম বিষ্ণু নম বিষ্ণু, ওম বিষ্ণু নম বিষ্ণু, কি বলে না? আগে বিষ্ণু দেবের পূজা হবে গো, তারপরে বলবে সর্বদেব সর্বদেবের হরি। এই যে হরি পূজা না করিলে নারী পূজা হয় না। যেমন কালী পূজায় শিবের মূর্তি আগে দেখো মা, দুর্গা পূজা হলে পরে ওই দুর্গা মায়ের যারা মূর্তি করে, সেই পাল মশাই যারা প্রতিমা করে, তাদের জিজ্ঞাসা করবে ওই দুর্গা ঠাকুরের কাঠাম চালি যেটা বানানো হয় পিছনে, না হলেও তার মধ্যে একটা শিব মূর্তি এঁকে দেয়, দেয় কিনা বাবা? হ্যাঁ, ওই শিবের পূজায় আগে হবে গো, তবে এই জীবের পূজা হবে। আর
শিব শান্তি না থাকিলে নারী কাঁদিতে যে হবে। শিব হলো পরম বৈষ্ণব, আর এই বৈষ্ণবের পুজোটা আগে হয় কেন? সর্বদেবের দেব যিনি মহাদেব। আমি বলি তোমার কাছে আমার বাবাই বড় হবে, কেন তোমার কথা মেনে নেব, দুজনায় সমান রবে। তাই যদি হবে। থামো থামো, আমার আরেকটা কথা আছে। যদি আমাদের সনাতন ধর্মের মায়েরা, মনে করুন আমার মা, আমাদের যারা মায়েরা আছে প্রত্যেকেই শাখা সিঁদুর পরেন, পরেন না মা? এই শাখা সিঁদুরটা কোথায় পেয়েছে? কেবল স্বামী এনে দিয়েছে বলে তোমার এই পোশাকখানি আছে। এই যে এত শাক সজ্জা, ডাল পালিশ, ঠোঁট পালিশ, এত কিছু বললাম না, বলি স্বামীকে না দেখাতে পারলে ইহার কি বা দাম রয়েছে। তোমার বিয়ে হয়েছে তাই তুমি সিঁদুর পড়তে পারছো, শাখা পড়তে পারছো, লাল শাড়ি পরছো, নাকি সমস্ত কিছু একদম রঙিন জীবন তুমি যাপন করছো। যদি স্বামী মারা যায় তাহলে তার আর দাম থাকে না ধরায়, তাকে বিধবা বলা হয় না। তিনি আর সাজ পোশাক পরতে পারে না, রঙিন কাপড় পরতে পারে না। আমি বলি তোমার কাছে একবার ওই মায়ের কাছে জেনে দেখো কি তিনি বলে, মা বড় হয়েছে না বাবা বড় আছে। যারা বুঝে না তাদের পাগল বলে, আর বুঝে শুনে যে পাগলামি করে তাকে কি বলা যায়। তাই তোমায় বলি ওগো নারী, আমার কথা লবে, স্বামী নিন্দা করলে কালীর মতো তোমারও জিভে রবে। তাই যদি হবে। কালী ভুল করে যে অসুরটার উপরে পা দিয়েছে সেটা একটা শিব মূর্তি। এই অসুরের তিনটা নয়ন, দেবতাদের মধ্যে ত্রিনয়ন আছে কিন্তু অসুরের মধ্যে ত্রিনয়ন। কে এই অসুরটার নাম কি মা? এই অসুরটার নাম জলন্ধর। জলন্ধর নিজে শিব মূর্তি ধরে গো অসুর রূপে জন্ম নিয়েছিল। ত্রিনয়নে ওই অসুরকে মা পায়ের তলায় ফেলিল। এসে বলতে পারে ভোলানাথকে পায়ের তলায় ফেলে রাখছে না, ওটা ভোলানাথ নয়, ওটা ওই জলন্ধর। শিবের জ্যোতির থেকে জলন্ধরের জন্ম হয়েছিল। সেই জলন্ধর কি করলেন না, দত্তগুরু শুক্লাচার্যের কাছে গিয়ে তিনি সুশিক্ষায় শিক্ষিত হয়ে অসুর কুলকে রক্ষা করবার পরে অবশেষে দেবীর সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিলেন। আমি বলি তোমার কাছে গো, তুমি বলবে সবার পরে, স্বামী সেবা না করলে কেহ ধন্য হতে কি পারে। যদি সংসার করতে হয়, ওনার একটা কথা আমি মানি, যদি সংসার করতে হয় তবে বলি সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে, নাকি মা? একা সংসার হয় না। তাই আমি আর একটা কথা তোমার কাছে জানিবারে চাই, এই যে 5 জায়গায় সিঁদুর পর ইহা পরকার আশায়। এদিকে মায়েরা উঠাও দিচ্ছে। 5 জায়গায় সিঁদুর পরা হয় মা, জানেন তো কেন পড়েন? জানেন? হ্যাঁ বলেন, আমি আর বলবো না। হয়তো এখানে পড়েছেন, এখানে পড়েছেন, এখানে এখানে, কেউ কেউ আবার পিছনে একটু লাগায় না, আবার কেউ কেউ দেখবেন এই আঙ্গুলের মাথায় একটু সিঁদুর লেগে থাকলো ওইটা এরকম পিছন দিকেও ঝাড়ে না? হ্যাঁ, ওইটা যারা সাটায় ওটা মনে করুন গোপনে গোপনে আরেকজন পতি আছে তার জন্য, পিছের স্বামীর জন্য। ওইটা এই যে 5 জায়গায় সিঁদুর পরে, এই 5 জায়গায় সিঁদুর পড়লে কি হয়? আর বিয়ে করে একজন
সিঁদুর পরাও 5 জনের নামে। এই 5টা মানুষকে একটু ভালো করে তুমি বলবে কার কার নামে এই সিঁদুর পরা হয়। এই প্রশ্নের জবাব দিতে পারলে তবে আমি আর তোমাকে প্রশ্ন করব না। কেন করব না? জানবো, জানার পরে বুঝবো, আর বুঝার পরে যদি মনে হয় প্রশ্ন না করলে চলবে তবে ছেড়ে দেবো, নইলে ছাড়বো না। তুমিও বলেছিলে যে আমাকে ছাড়া হবে না, আমিও তোমাকে ছাড়ছি না, নাকি? বলো 5 জায়গায় কেন সিঁদুর পরো, আর এই 5 জায়গায় কাকে কাকে সিঁদুর পরাও? স্বামী একজন, সিঁদুর পরো 5 জনের নামে। এত সিঁদুর পাও কোথায়? কি বাবা একটু ভালো করে বলো, এই সিঁদুর পড়তে কি মন্ত্র লাগে? কি মন্ত্র করে সিঁদুর পড়লে স্বামীর আয়ু বাড়ে? বর্তমানে তো মায়েরা সিঁদুর পরে, কিন্তু আমাদের ওদিককার মায়েরা বেশিরভাগ সিঁদুর পরে না। মা কেন পরে না? গোল গোল বেলভেট কাপড়ের একটা আঠা লাগানো পাওয়া যায় না, মেরে দিল ফট করে আর এটে গেল শট করে। হ্যাঁ, কাপড়ের সঙ্গে ম্যাচিং করে, ছায়ার সঙ্গে ম্যাচিং করে, ব্লাউজের সঙ্গে ম্যাচিং করে, ওইরকম কালার কালার টিকলি পরে কিনা? পরে কিনা মা? পরে। তো দেখবেন কিছু কিছু মায়েদের, বেশি দূরে বলা যাবে না, বিনোদ ভাই বন্ধ আছে না চালু আছে? চালু আছে, তাহলে বেশি দূরে বলবো না। কিছু কিছু মায়েরা দেখবেন ট্রামে, বাসে, গাড়িতে, ট্রেনে যেতে যেতে হঠাৎ গরমে ঘেমে যায় না মা, ঘেমে গেলে ওই কপাল থেকে তখন ওইটা উঠে যায়। তো ওই যে সাইডে একটা ব্যাগ থাকে না, ওটাকে কি বলে? ভ্যানিটি ব্যাগ। ওর মধ্যে আয়না, চিরুনি, খুর, কাঁচি সবই পাওয়া যায় না, কিন্তু দয়া করে একটা সিঁদুরের কৌটো পাবেন না, তাই না? ওইটার মধ্যে কি বলে? মাছ কাটা, ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে লাগায় না। হ্যাঁ, এবার ওই টিপটা বাবা যদি উঠে যায়, তখন ওই ব্যাগটা খুলে দেখে আয়নার মধ্যে কপালটা ফাঁকা ফাঁকা, কিরকম বিধবার মতো লাগছে কাকা। এখন তো এটাকে ঢাকতে হবে। এখন হাসতায় বাস্তায় দেখছে আর তো টিপ নাই মা, ওই একটাই, আশা তো উঠে গেছে, কিভাবে লাগাবে? তখন ওই মানুষের আলাদা একটু থুতু লাগাবে, লাগিয়ে মেরে দিল কপালের মধ্যে থাপ্পড়। ওর স্বামীও তাড়াতাড়ি চম্পট, ভগবানের শহর। এইরকম যে নারীরা পরে, তুমি যেমন বললা পুরুষরা নাকি বলে, কি বলে? মাল বলে। তো এই যে যারা টিপটাপ পরে, যারা শাড়ি, ছায়া, ব্লাউজ ছেড়ে দিয়ে চুড়িদার পরে, নাইটি পরে, ম্যাক্সি পরে, তাদের কি অবস্থা হতে পারে? তাদেরকে যমরাজ নিয়ে যাবে জমপুরিতে, আর নিয়ে গিয়ে শিমুল গাছ, ছিলেন তো শিমুল তুলার গাছ, ওর মধ্যে যে কাটা মা, উপর থেকে একজনা ধরবে আর নিচের থেকে একজনা খালি ধ্যায় ধ্যায় তুলবি আর নামাবে, তুলবি আর নামাবে, তুলবি আর নামাবে। তোকে এত সুন্দর সাজা গোজার জায়গা করে দিচ্ছি, তার মধ্যে তুই প্লেন করে রাখছিস মেকআপ করে। হ্যাঁ, তোর শরীরটাও প্লেন করে দিলাম। বুঝতে পারলে? তাই 5 জায়গায় কেন সিঁদুর করা হয় একটু ভালো করে বলো। আমার প্রাণে যারে যায় ভুলিতে পারি না তারে, লোকের কথা বিয়ের সময় ব্রাহ্মণ এসে ওই ছাজনা তলায় মন্ত্র পড়িয়ে প্রথমে কিন্তু ওই স্বামীর হাতে হাত তুলে দেয়, তারপরে স্বামী সিঁথিতে সিঁদুর দেয়, তারপরে কিন্তু আমরা 5 জায়গায় সিঁদুর পড়ি। তাহলে প্রথমে কোথায় স্বামী পরিয়ে দেয়? সিঁদুর সিঁথিতে। ওটাকে ব্রহ্মাণ্য দেবাই বলে, তাই না? ব্রহ্মাণ্য দেবাই নমঃ। আবার কোথায় পড়ি? কপালে পড়ি। কয় জায়গায় হলো? 2 জায়গায়। গোপন কথা বেশি বলা যাবে না, গুরুর ঘরের কথা। তবে আমি একটুখানি শর্টকাটে বলে যাই। সিঁথিতে পড়লাম, কপালে পড়লাম, 2 জায়গায় হলো। একটুখানি হাতে করে নিয়ে এই শাখায় পড়ি, দীক্ষা গুরুদেবেই নমঃ। ডান হাতে পড়লাম, শিক্ষা গুরুদেবেই নমঃ। আর দুটো বলা যাবে না, গুরুর কাছে ভালো করে জেনে নেবেন। 4 জায়গায় হলো, আর 1 জায়গায় ব্রহ্মা তালুতে পড়ি।
5 জায়গায় হলো। আর এক জায়গায় এখানে পেছনে যেটা আমরা শাড়ির পেছনে মুছে নেই, কুন্তির হচ্ছে পঞ্চস্বামী পঞ্চপুত্র, কুন্তির পঞ্চপুত্র, দ্রৌপদীর পঞ্চস্বামী, তাই তো? দ্রৌপদীর পঞ্চস্বামী, কিন্তু বলছে না আর একটা স্বামী মনে মনে ছিল, সেটা হচ্ছে কর্ণ। তাই জন্য মেয়েরা কিন্তু 6 জায়গাতেই সিঁদুরটা লাগায়। এই তো তোমার কথার জবাব গো, কথাই দিয়ে যায়, তাড়াতাড়ি করে এসো তুমি ধর্ম সভায়। তবে শোনো শোনায় গো নারী, আমি বলবো সভার পরে, সত্যি হতে বুঝি 6-7টা বিয়ে করতে হয় সংসারে। বললেন দ্রৌপদীর পঞ্চস্বামী মনে মনে কর্ণকে ভালোবাসতো, তাই পেছন দিকে লাগাতো নাকি? তাহলে সতী নারী, এই যে সতী, পঞ্চসতী, এই সতীদের মধ্যে এত বড় সতী দ্রৌপদী, তিনি 5টা স্বামীর পরেও আরেকজন স্বামী ধরলেন। তাহলে মা এই দিয়ে এই বোঝা যায়, জগতে যদি ভালো সতী নারী হতে চান তাহলে আপনাদেরও 4-5টা করে বিয়ে করতে হবে। হ্যাঁ, তাই কি হয়? তা নয়, স্বামীর জন্য সিঁদুর পড়তে হয় এই কারণেই, এটা তোমার প্রতীক চিহ্ন। আমি আগেও বলেছি, এই প্রতীক চিহ্নটা তুমি যদি ভক্তি ভরে পড়তে পারো মা, তাহলে তোমার স্বামীর পরম আয়ু কমবে না, দিন যাবে আয়ু বাড়বে। তবে ভুল করো না নারী, সিঁদুর ধারণ করতে গিয়ে, সিঁদুর পড়তে গিয়ে কেউ দরজার সামনে চৌকাটের আগা দিকে বারান্দা দিয়ে যেই সোজা সারাক্ষণ স্বামী যাবে আসবে, সেখানে যদি কোনো নারী বসে সিঁদুর পরে, 1 ফোঁটা সিঁদুর যদি মাটিতে পড়ে, তাহা যদি স্বামীর চরণ তলে পড়ে, তাহলে মনে করবে তোমার স্বামীর 1 দিনের আয়ু কমিয়ে দিল। অত সহজ। আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর বলছে 5টা স্বামী হলেই হলো। 5 জন স্বামী হয়। নির্গুণ ব্রহ্মায় নম, ওম পরম দেবায় নম, ওম পতি পরম দেবায় নম। এই যে দেবতা ব্রহ্মতালুতে ওম শ্রী গুরু নির্গুণ ব্রহ্মায় নম, এটা হচ্ছে এখানকার সিঁদুর। তাই এটা কাকে দেওয়া হয়? আমার যিনি পরম ব্রহ্ম, যার কৃপায় এই ধরায় আমি আসতে পেরেছি, তাহাকে। এবার ললাটের যাকে বললে, ললাটে তুমি গুরুদেবের নামে বললে সব ঠিক আছে, কিন্তু এর মধ্যে স্বামীর অংশ যেটা, সেই সিঁদুরটা তোমাকে পড়তে হলে একেবারে নিষ্ঠাভাবেই পড়তে হবে। কিভাবে মা? সিঁদুরের কৌটাটা খোলা জায়গায় খোলা যাবে না, কিছু না থাকলেও নিজের শাড়ির আঁচল পারতে হবে। এরকম করে পারে মা? কেউ কৌটা খুলে নিল, তাস করে লাগিয়ে নিল। তাই সিঁদুর পরারও যে নিয়ম, আমরা সিঁদুর পড়তে দেখি, সিঁদুর পরে, তবে বলবো না সব মায়েরা মন্ত্র বলে না, বলবো না সব মায়েরা সিঁদুর পরা জানে না, তা নয়। কিছু কিছু মায়েরা সিঁদুর পরে লাইসেন্স বানানোর জন্য। এখন আবার সিঁদুরের ওই যে পাওয়া যায়, টিউব লাইট, কি টিউব লাইট সিঁদুরের। আমি আরেকটা কথা জানতে চাইবো, সিঁদুরের কালার দেখি বিভিন্ন রকম, কালার বিভিন্ন রকম না মা? একটা খয়েরি, একটা লাল, একটা আবিরের মতো, একটা আবার ওই বিহারে দেখবেন একটু হলুদ হলুদ। সিঁদুর পরলে, সীতা যখন সিঁদুর পরে, আমি তোমাকে বলি, সীতা যখন সিঁদুর পরে, সিঁদুর পরে প্রভুকে যখন প্রণাম করে, স্বামীকে যখন প্রণাম করে, হনুমান গিয়ে জিজ্ঞাসা করলো, মা আমাকে একটু বলো তো মা, এই সিঁদুর পরলে কি হয়? তুমি যে পড়ছো সিঁদুরটা পরে কি হয়? বলে, আমি আমার স্বামীর পরম আয়ু বৃদ্ধির কামনা করছি, এতে স্বামীর পরম আয়ু বাড়বে। হনুমান গিয়ে আর দেরি করেনি, হনুমান ওখান থেকে সরে গিয়ে সিঁদুরের কৌটো নিয়ে গোটা শরীর সিঁদুর মেখে লাল করে ফেলেছে, সারা শরীর লাল করে দিয়েছে। কেন? আমার মা এক জায়গায় সিঁদুর পরেই যদি প্রভুর পরমায়ু বৃদ্ধি হয়, আমি আমার সারা শরীরে সিঁদুর লেপন করে আমার প্রভুর পরমায়ু বৃদ্ধি করতে চাই।
অবুজে সিঁদুর পড়েছিল, অবুজ। হনুমান প্রভু বিনে কিছু বুঝতো না, হনুমান শিব, কিন্তু সেই সময় পশু, বনের পশু, অবুজ, কিন্তু নিজে সিঁদুর ধারণ করে। দেখবেন জায়গায় জায়গায় আছে না বাবা, লাল হনুমানের পুজো হয় না, হয় না? হ্যাঁ। তবে এই হচ্ছে সিঁদুর ব্যাপারটা। সিঁদুর এতটাই গুণের মা, যদি গুণ জেনে পড়ে। তবে দেখুন রাত্রি হয়েছে, মেয়েটা এসে বসে আছে, তাই এসো এসো গো নারী আমি তোমারে জানাই, দুজন মিলে কাব্য সভা ছেড়ে দিতে চাই। নারী পুরুষ স্বাধীনতা সরকার সবাইকে দিয়েছে, তাই সেখানে দাঁড়িয়ে কাউকে ছোট বড় করা যাবে না। তবে বাবা না থাকলে মায়ের কোনো দাম নেই, আবার মা না থাকলেও বাবারও দাম নেই, নাকি? মা বাবা দুজন না হলে আমি যেমন পৃথিবীতে আসতে পারতাম না, তেমনি আমার মা না থাকলে আমার পেটে সময় মতো খাবার আসতো না, আমার বাবা না থাকলে আমি সময় মতো একটা ভালো জামা কাপড় পরতে পারতাম না। তাই পিতা মাতা দুজনেই শ্রেষ্ঠ গো, তাদের চরণ স্মরণ করি। আজকের মতো সভা মোদের যাব সাঙ্গ করি।